নির্বাচনের প্রথম ধাপে 30 থেকে 40% ভোট পড়েছে সিইসি। মনিরামপুরে লাবলু, কেশবপুরে মফিজুরের জয়। 3 দিনের জন্য কালবৈশাখীর সতর্কতা জারি। ডলারের দাম 110 থেকে বেড়ে 117 টাকা। যশোরে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে বাধা নেই। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন 8 মের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ফলাফল ঘোষণা। বুধবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 4টা পর্যন্ত। 139 উপজেলার 22টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হয়েছে। 2-1 জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেও কোথাও বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 30 থেকে 40% মতো ভোট পড়েছে বলে বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণের শর্তের কারণে টাকার বিপরীতে ডলারের দাম 7 টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দাম 110 টাকা থেকে 117 টাকায় উন্নীত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ ডলারের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দিবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আজ যশোরে, কেশবপুর ও মনিরামপুরে ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। মনিরামপুরে এবারই প্রথম ইভিএমে ভোট হলেও কেশবপুরের ভোটারদের এই অভিজ্ঞতা আগে থেকেই ছিল। এই 2 উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য মেলেনি। বিকেল থেকেই বিভিন্ন কেন্দ্রের ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকে। 2 উপজেলায় প্রিজাইডিং অফিসারদের দেওয়া তথ্য অনুসারে মনিরামপুরে আমজাদ হোসেন লাবলু আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, আর কেশবপুরে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মফিজুর রহমান মফিজ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা আনারস প্রতীক নিয়ে মনসুর হোসেন এবং ঝিনাইদহের কালীগঞ্জে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়েছেন শিবলী নোমানী। ঝিনাইদহ 1 শৈলকুপা আসনের উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। এর ফলে আগামী 5 জুন এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ আর কোনো বাধা নেই। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি M এনায়েতুর রহিম এই আদেশ দেন। গত 6 মে এই আসনের উপনির্বাচন স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের উদ্যোগে এ উপলক্ষে র্যালি হয়। র্যালির উদ্বোধন করেন ইউনিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। বাঙালির আত্মপরিচয়ের অন্যতম স্তম্ভ বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার অনন্য সৃষ্টি আর দর্শন বাঙালির অন্তর্নিহিত আশ্রয়। আজ ছিল রবি কবির 163তম জয়ন্তী। সারা দেশের মতো যশোরে বিশেষ সাড়ম্বরে দিনটি উদযাপিত হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ছিল বর্ণিল আয়োজন। সন্ধ্যায় সংগঠন আঙিনায় অনুষ্ঠান আয়োজন করে উদীচী। এদিকে শিল্পকলা একাডেমিতে সুরবিতান ও সুরধ্বনির আয়োজনে আজ শুরু হয়েছে 2 দিনের রবীন্দ্র উৎসব। টাউন হল মাঠে রওশন আলী মঞ্চে পুনশ্চের কবি প্রণাম অনুষ্ঠিত হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে। আরও 3 দিনের জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত 5 মে বিকেল 4টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া বিভাগ। কালবৈশাখী ঝড়ের নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বিকেল 4টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।